অর্ডার দিয়ে 10 মিনিটে কিভাবে 2 ইউনিটের একটা ফ্লোর প্ল্যান করবেন সেটা আজকে দেখাবো। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম একটা লাইন নেবেন, লাইনে শর্টকাট এল লেখে এন্টার, এটা কিন্তু আমরা জানি। এখান থেকে আমরা 50 ফিট নেব, আশা করি নিতে পারবো, পারবো না? কথা বলো, সমস্যা নেই। এদিকে 50 ফিট, পার্টিশন অল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, 5 ইঞ্চি করে নিয়ে নিবা। না পার্টিশন অল ছাড়া বিল্ডিং হবে? ওকে, প্রথম বেডরুমের আকারটা 12 ফিট, এখান থেকে কত ফিট নিবা? 12 ফিট, এক সিরিয়ালে কাজ করব। আবার অফসেট 5 ইঞ্চি, এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে 4 ফিট। যেহেতু আমরা দুইটা ইউনিট করব, এক পাশে করলে আরেক পাশে মিরর করা যাবে, কিন্তু আমরা এক সিরিয়ালে কাজ করব। তোমরা তো একেবারে নতুন, এক সিরিয়ালের কাজটাই বুঝাই। অফসেট 4 ফিট, এটা হলো কমন টয়লেট। আমরা যদি এই একটা ইউনিট করি, অপোজিট পাশে মিরর করে দেওয়া যায়, কিন্তু আমরা মিররটা করব না, আমরা একেবারে পূর্ণাঙ্গভাবে করি। এখান থেকে 4 ফিট, এটা কমন টয়লেট ওই ইউনিটের জন্য। তারপরে আমরা আবার 4 ফিট নেব, এটা হলো অ্যাটাচ বাথরুম। এটার পাশে একটা বেডরুম আছে, তাই না? 12 ফিটের একটা বেডরুম, অফসেট 12 ফিট। অফসেট ছাড়া কি আমি কোনো কাজ করছি? তোমরা কি অফসেট কমান্ড পারো সেটা বলো। হ্যাঁ, অফসেট কমান্ড পারলে তার মানে অফসেটও নিতে পারবা। তারপর আমরা টিম করব, টিআর লেখে ডাবল এন্টার, এটা টিম করে দিব। এখন আমরা পাশেরটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এইদিকে আমরা অফসেট কত ফিট নেব? 12 ফিট, এই সিরিয়ালে। এদিকে 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। পরেরটা আমরা নেব 11 ফিট, এখান থেকে 11 ফিট, এক সিরিয়ালে, যেদিকে শুরু করবা সেদিকে শেষ করবা। অফসেট 5 ইঞ্চি, পরেরটা নেব 12 ফিট। খুব কঠিন মনে হয়েছে এ পর্যন্ত? অফসেট 5 ইঞ্চি, তারপর আমরা টিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, রেফারেন্স লাইন এল লেখে এন্টার। এখানে একটা ক্লিক করবা, এখানে একটা ক্লিক করবা, পারবো না? অফসেট 6 ফিট, কত ফিট? 6 ফিট। অফসেট 5 ইঞ্চি, স্টিয়ারের জন্য আমরা নেব হলো 16 ফিট, এখান থেকে কত ফিট নেব? এই মাঝখান থেকে স্টিয়ার দেবো, এখান থেকে এখানে। অফসেট কত ফিট নেব? 16 ফিট। অফসেট 5 ইঞ্চি, তারপর আমরা টিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। এই অবজেক্টটা টিম করে দিব, এই অবজেক্টটা টিম করে দিব। সুন্দরভাবে দেখো 2 ইউনিটের ফ্লোর প্ল্যান কিন্তু বের হয়ে গেছে। অনেকেই ফ্লোর প্ল্যান করতে 2-3 দিন সময় নেয়, 2-3 দিন নেওয়ার কিছু নাই, বুঝতে পারছো? জাস্ট সিস্টেমটা বুঝতে হবে। এই পর্যন্ত কি খুব কঠিন মনে হয়েছে তোমাদের? ওকে, এখন আমরা এটা সিলেক্ট করে ডিলিট করে দেবো, এই সাইডে ডিলিট করে দেবো। এখন এটা কিচেনটা একটু ছোট হয়ে গেছে না? আমরা একটু মুভ করে দেব। এই পয়েন্ট থেকে আমরা এদিকে 2 ফিট মুভ করবো। কত ফিট? 2 ফিট। এদিকে আমরা 2 ফিট মুভ করব। ওকে, 6 ফিট হয়ে গেল কিচেনটা। ওকে, এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে, ডোরগুলো তৈরি করতে হবে। তো আমরা এখানে ডোরটা এখান থেকে আমরা অফসেট নিব, ও লেখে এন্টার, 2 ফিট 6 লেখে এন্টার। এটার সাথে এটা অ্যাটাচ বাথরুম, বুঝতে পারছো? এটা অ্যাটাচ বাথরুম। আর এই দিক থেকে আমরা কি দিব? 2 ফিট 6, এটা 2 ফিট 6, পারবা তো নাকি? আচ্ছা, অফসেট তো নিতে পারো নাকি? কিচেনে আমরা 2 ফিট 6 দেবো, এদিকে আমরা 2 ফিট 6 দেবো। আর বেডরুমে 3 ফিট দেবো, কত ফিট? অফসেট 3 ফিট, এখান থেকে 3 ফিট, এদিকে 3 ফিট। তোমাদের কাছে কি খুব কঠিন মনে হচ্ছে? জাস্ট অফসেটের কাজ। কারণ অফসেট যদি না নিতে পারো তাহলে তো কিছু করা থাকবে না। টিম করবা, টিআর লেখে ডাবল এন্টার, দেখো সুন্দরভাবে টিম করে দিচ্ছে। এটা এটার সাথে না, অ্যাটাচ বাথরুম না, আবার এটার সাথে এটা টিম করে দেবে। এই সিরিয়াল ওয়াইজ কাজ করবা। এইভাবে যদি সিরিয়াল ওয়াইজ কাজ করো, খুব সহজ অটোক্যাড। দেখো তো শেপটা বের হয়েছে না? একইভাবে আমরা এটা ক্লিক করব, এটাও ক্লিক করব, জাস্ট ক্লিক। একইভাবে আমরা এ পাশে ক্লিক, এদিকে ক্লিক, এদিকে ক্লিক, জাস্ট ক্লিক করব, এ পাশে একটু ক্লিক করব। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের স্টেয়ারটা করতে হবে। অলরেডি স্টেয়ার আমরা তোমাদের করাইছি, তাই না? এখান থেকে 4 ফিট নিবা, তারপরে আবার অফসেট কত? ও লেখে এন্টার, 10 লেখে এন্টার। জাস্ট ক্লিক করবা, এখানে মাল্টিপুলে ক্লিক করবা। মাল্টিপুলে যে অটো আসবে, দেখছো? মাল্টিপুল, নিচে মাল্টিপুল লেখা আসবে। আবার মাঝখানে একটা লাইন, রেলিং স্পেস তো আমরা জানি 6 ইঞ্চি, এদিকে 3, এদিকে 3। তাহলে স্টেয়ার থেকে ঢুকে কি পাচ্ছ? ড্রয়িং ডাইনিং, এ পাশে বেডরুম, এ পাশে অ্যাটাচ বাথরুম, এ পাশে কমন টয়লেট। অপোজিট পাশে, এ পাশে কিচেন, এ পাশে বেডরুম। এখন আমাদের যে কাজটা করতে হবে, মেইন ডোর কাটতে হবে, তাই না? লাইন মেইন ডোর কত? 3 ফিট 6, এটা তো জানি। এদিকে 3 ফিট 6, একইভাবে আমরা এখান থেকেও 3 ফিট 6 নেব। তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। এখন ডোরের কাটা শেষ, দেখো তো
ডোর শেষ না? এখন ডোর বসানোর পরে আমাকে তারপরে ধাপটা কি উইন্ডো, তাই না? টিম করে দিবা। এই অবজেক্টে যদি টিম না করো, কিছু স্টুডেন্ট টিম করে না, তাদের চোখে তাদের চোখের আইডিয়া যে এত ভালো, কিরকম ভালো সেটা আমি উদাহরণ দিচ্ছি। চোখের আইডিয়াটা কিরকম এটা বলার কোনো কারণ আছে। কি কারণে বলি, চোখের আইডিয়ায় সে কি করে লাইন নেবে, মিড পয়েন্ট আসুক বা না আসুক, সে ইচ্ছা করে জোর করে চোখের আইডিয়া এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করবে মিড পয়েন্ট। এটা করা যাবে না। যে সময় অবজেক্টগুলো ট্রিম করবা, ট্রিম করার পর অটোমেটিকভাবে মিড পয়েন্ট পাবা। দেখছো যে টিম না করলে কি আমার মিড পয়েন্ট পাবা? কোনোটাই মিড পয়েন্ট পাবা না। তো আমরা এখান থেকে লাইন নিব, অফসেট 2 ফিট 6। কত নিবা? 2 ফিট 6। এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। তারপরে আমরা টিম করে দিব, টিআর লিখে ডাবল এন্টার টিম। এখন যদি উইন্ডোর কালারটা দিয়ে দেই, এখান থেকে অন্য একটা কালার দিলাম, ম্যাজেন্টা কালার, রেক্ট্যাঙ্গেল, আর ইসি লিখে এন্টার। রেক্ট্যাঙ্গেল তো জানো, আর ইসি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা 2 ইঞ্চি, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার। সুন্দরভাবে 2 ইঞ্চি অফসেট নিয়ে নেবা। আমার উইন্ডো বসানো শেষ। এখন এই পাশে যে উইন্ডো বসাতে পারে, সে কি এই পাশে পারবে না? ওকে, সে কি 2 ফিটেরটা পারবে না? 2 ফিটটা আমি একটা দেখাই দিই। আবার কিছু স্টুডেন্ট বলবে যে আপনি তো দেখাই দিলেন না, জাস্ট মুখেই বলে দিলেন। 2 ফিট একটু দেখাই দিই। যে পারে সব জায়গাতেই কাজ পারে, আর যে পারে না কোনো জায়গাতেই পারে না। তো লাইন নেবা, এল লেখে এন্টার, মিড পয়েন্ট থেকে এটা 1 ফিট নেবা, এদিকে 1 ফিট, এদিকে 1 ফিট, অফসেট নিবা 1 ফিট, এদিকে 1 ফিট, এদিকে 1 ফিট, 2 ফিট হয়ে গেল। তারপরে আমরা টিম করে দেবো, টি আর লেখে ডাবল এন্টার। আমরা যদি এটা ম্যাচ করে দিতে চাই, ম্যাচ কমান্ড, এম এ লেখে এন্টার, এখানে একটা ক্লিক, এখানে ম্যাচ হয়ে গেল। এখন আমরা রেক্ট্যাঙ্গেল নেব, আর ইসি লেখে এন্টার, কি লেখে এন্টার? আর ইসি, অফসেট 2 ইঞ্চি। এখন এই ডোর কাটা শেষ, উইন্ডো বসানো শেষ, আমরা উইন্ডো সবগুলোই বসাতে পারবো। এখন প্রশ্ন হলো, এক পাশে করলাম, আর এক পাশে কি মিরর করে দেওয়া যাবে না? আমি যদি এক পাশে ইউনিটগুলো করতাম, আর এক পাশে কীভাবে মিরর করতাম, এটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পর এখান থেকে এমআই লেখে এন্টার, কি লেখে এন্টার? এমআই লেখে এন্টার। এইটার মিড পয়েন্ট ধরতাম, ধরে সুন্দরভাবে ও পাশে বসে যেত অটোমেটিকভাবে। তাহলে আমার এ পাশেও শেষ, এ পাশেও শেষ। এক পাশে করলে আরেক পাশে মিরর করা যায়। এখন আমাদের কি বাকি আছে? লেখাগুলো বাকি আছে, তাই না? এই লেখাগুলো কিভাবে লিখবো, প্রশ্ন হলো এখানে। তো লেখাটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। টেক্সটের টিক, লেখার কি কালার দিবে এটা আগে থেকে সিলেক্ট করবা। টেক্সটের টি দিব, কি দিব? টেক্সটের টি। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। এখন এখানে দুটা জিনিস কনফার্ম করে, একটা হলো ফন্টের সাইজ 10 ইঞ্চি, আর এখানে লিখে দিবা বেডরুম, যেটা যেহেতু বেডরুমের কাজটাই করবা, বিইডি স্পেস রুম, বানাম পারতে হবে, হ্যাঁ, বেডরুম বানাম। এদিকে কত ফিট? 12 ফিট, যে মেজারমেন্ট সেই অনুযায়ী কাজ করবা। ইন্টু এদিকে কত ফিট? 12 ফিট। কন্ট্রোল এতে সিলেক্ট, এই যে সেন্টার, দেখছো? জাস্ট ক্লিক। খুব কঠিন মনে হয়েছে? আমরা কি এই লেখাগুলো কপি করতে পারি না? সিপি লেখে এন্টার। এখন বারবার টি লেখে এন্টার, এগুলো সময় আছে বলো তো? এখানে আমরা ক্লিক করব, F8 দেব, জাস্ট আমরা এডিট করে দিব, ডাবল ক্লিক করে এখানে ড্রয়িং না ডাইনিং এটা একসাথে দিয়ে দেবা, ড্রয়িং অ্যান্ড ডাইনিং, DINING, ডাইনিং। এখন যদি মেজারমেন্ট বসায় দেয়, হয়েছে না? এভাবে চাইলে খুব সহজেই 2 ইউনিটের ফ্লোর প্ল্যান করতে পারবা।